সারা দেশেও তীব্র গ্যাসের সংকট। জনজীবনের পাশাপাশি তার প্রভাব পড়েছে শিল্প কলকারখানায়। ব্যাহত হচ্ছে উৎপাদন। এতে আর্থিক ক্ষতির শঙ্কায় মালিকরা। ফিলিং স্টেশনে আসা যানবাহন চালকরাও পড়েছেন বিপাকে। কয়েকদিন ধরেই সারা দেশে গ্যাসের তীব্র সংকট। তার প্রভাব পড়েছে শিল্প খাতে। ব্যাহত হচ্ছে উৎপাদন। এই অবস্থায় সময়মতো মালামাল সরবরাহ করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিকল্প উপায়ে কোথাও কোথাও চলছে কার্যক্রম, তবে খরচ পড়ছে বেশি। কোথাও বা কারখানায় বন্ধের উপক্রম। গ্যাসের জন্য মেশিন রানিং করতে পারতেছি না আমরা। কোম্পানিগুলো আমাদেরকে কাপড়ের জন্য অর্ডার দিছে, ওনারাও টাকাটা দিচ্ছে। অর্ডারগুলো দিচ্ছে, সুতাগুলো পড়ে আছে, কিন্তু আমরা এই অর্ডার কমপ্লিট করতে পারতেছি না। ঠিকমতো মেশিন চললাঙ্গো, টাকা পয়সা আসে, নয়তো টাকা আসে নাঙ্গো। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে ব্যবসায়ী নেতারা। তাই দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন তারা। গত 2-3 দিন যাবত যে সংকটটা আমাদের এখানে তৈরি হয়েছে, আমাদের কিন্তু একেবারেই কোথাও কোথাও একেবারে শূন্য। যতটুকু গ্যাসই আরেকটা এফএসআর দিয়ে আসতেছিল, সেটা ওই আপস্ট্রিমে যারা আছে তারা ওখানে ওইটা কনজিউম করে ফেলতেছে। ফলে এরপরের অংশে যারা আছে, যারা আমরা ঢাকা জোনে বা এদিকে গাজীপুর জোনে, নরসিংদী, গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, এইসব বেল্টে আমরা যারা আছে আমরা কিন্তু পাচ্ছি না। গ্যাস না হলে আমাদের ডাইং হচ্ছে না। আর ডাইং যখন না হয়, ফ্যাব্রিক যখন নাকি ডাইং না হয়ে আমাদের গার্মেন্টসে না ঢুকবে, তো যেই শর্টেজগুলি পড়তেছে অটোমেটিক আমাদের কিন্তু সুইং লাইনে বন্ধ হয়ে যাবে। অচল অবস্থা সাভারের চামড়া শিল্প নগরীতেও। গ্যাস সংকটে চলছে না বয়লার। ব্যাহত হচ্ছে চামড়া প্রক্রিয়াজাতকরণ। বাড়ছে ক্ষতির আশঙ্কা। ফিলিং স্টেশনগুলোতেও গ্যাসের তীব্র সংকট। ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালকরা। আমরা প্রায় 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর গ্যাস পেলাম। 1-1.5 ঘন্টার উপরে খারাপ হয়েছে। এখানে 60 টাকা 70 টাকার গ্যাস ঢুকে, এর বেশি গ্যাস আনা হয় না। হতে তীব্র গ্যাস কম লাগে। যদিও দ্রুতই সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করেছে পেট্রোবাংলা। মিথিলা আঞ্জু, স্টার নিউজ।